পৃথিবীর বুকে যেন এক নরক। গেল ২০২৩ সাল থেকে সরকারি সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর ক্ষমতার লোভে দেশটির এই অবস্থা। ২ বছরের গৃহযুদ্ধ পা দিয়েছে ৩ বছরে, যার পরিণতি ভোগ করছে দেশটির ৫১ লাখ সাধারণ মানুষ। হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণ গেলেও থেমে নেই দুপক্ষের নারকীয় তাণ্ডব। ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়েছেন ১৩ লাখ মানুষ, আর প্রাণ ভয়ে প্রতিবেশী দেশে ঠাঁই নিয়েছেন অন্তত ৪ লাখ। জাতিসংঘ ও বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর মতে চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে সুদান। গুলি আর ক্ষেপণাস্ত্রের হাত থেকে প্রাণ বাঁচলেও খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে ধুঁকছে ২৪ লাখ ৬০ হাজার মানুষ। পুষ্টিহীনতায় মূল্য দিতে হচ্ছে শিশুদেরও। এছাড়া মানবিক সহায়তা সঠিক সময়ে পৌঁছাতে না পারায় দুর্ভিক্ষের চরমে ৬,৮৩,০০০ মানুষ। জাতিসংঘ বলছে, দুর্ভিক্ষের এমন নজির বিশ্বের আর কোথাও নেই। এ নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির আঞ্চলিক প্রতিনিধি। প্রতিবেশীরা সীমান্ত বন্ধ না করে সুদানের সবাইকে মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে। তারা ভ্রাতৃত্বের পরিচয় দিয়েছে। উগান্ডা প্রায় ৭০,০০০-এর মতো শরণার্থীকে জায়গা দিয়েছে। লিবিয়া আশ্রয় দিয়েছে অন্তত ২ লাখকে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য মতে ২০২৪ থেকে জমজম ক্যাম্প সহ উত্তর দারফুরের ৮টি অঞ্চল এবং পশ্চিমের নুবাত পর্বতের ২টি অঞ্চল সহ আরও ১৭টি অঞ্চলে দুর্ভিক্ষ এখন চরমে। গেল বছরের আগস্ট থেকে শুধু দারফুরেই ৩০,০০০ মেট্রিক টন খাদ্য সরবরাহ করেও হিমশিম খাচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। Sudan has now become the world's largest hunger crisis. বিপর্যস্ত ও দুর্ভিক্ষের তালিকায় সুদান বিশ্বের প্রথমে রয়েছে। দেশটির অর্ধেকের বেশি জনগণ এখন খাদ্যাভাবের সম্মুখীন। দুর্ভিক্ষ এখন তাদের একমাত্র সঙ্গী। মানবিক বিপর্যয় ঠেকাতে আমাদের আরও বেশি ত্রাণ ও আর্থিক সহায়তা প্রয়োজন। And we also need funding. এই পরিস্থিতির মধ্যেই খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দরের দখল নিয়েছে সামরিক বাহিনী। অন্যদিকে গুরুত্বপূর্ণ দারফুর অঞ্চলে হামলা চালায় র্যাপিড সাপোর্ট ফোর্স RSF, যে হামলায় প্রাণ গেছে ৪ শতাধিক বেসামরিকের। চলতি বছরের জানুয়ারিতেই RSF এর এই হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে মানবিক এই সংকট কাটিয়ে গৃহযুদ্ধ বন্ধের জন্য আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।